গণসমমনস্বী পরিবারের সকল সদস্য আজ একত্রিত হয়েছি কেবল কোনো আনুষ্ঠানিকতার সীমাবদ্ধ পরিসরে নয়, বরং এক গভীর আত্মিক টানে, এক অবিচ্ছিন্ন মমত্ববোধে, এক আন্তরিক কৃতজ্ঞতার স্রোতে ভেসে। আমরা এসেছি রবীন্দ্রনাথের অমর সৃষ্টির সম্মুখে নতজানু হয়ে দাঁড়াতে, তাঁর চরণে আমাদের হৃদয় উৎসারিত অর্ঘ্য নিবেদন করতে, যেন এই নিবেদনেই খুঁজে পাই আত্মার পরিতৃপ্তি, জীবনের অমোঘ সাধনা। কবির কবিতা আবর্তন থেকে বলি, ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপের রহিতে জুড়ে, আপনারে ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে, ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া। রবীন্দ্রনাথ আমাদের কাছে কেবল একজন কবি নন, তিনি এক অনন্ত আকাশ, যেখানে চিন্তার পাখিরা মেলে ধরে স্বাধীনতার ডানা। তিনি এক স্নিগ্ধ আশ্রয়, যেখানে ক্লান্ত মন খুঁজে পায় প্রশান্তির ছায়া। তিনি মানবতার এক দীপ্ত আলোকবর্তিকা, যার আলো অন্ধকারের অতল গহ্বর ভেদ করে আমাদের পথ দেখায়। তার কলমে প্রকৃতি হয়ে ওঠে প্রাণময়, প্রেম হয়ে ওঠে চিরন্তন, আর মানব জীবন পায় এক গভীর দার্শনিক ব্যঞ্জনা। কবির ভাষায় একাধারে তুমিই আকাশ, তুমি নীড়, হে সুন্দর নীড়ে তব প্রেম সুনিবিড়। প্রতিক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীতে মুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারিভিতে। সেতা উষা ডান হাতে ধরি স্বর্ণ থালা, নিয়ে আসে একখানি মাধুর্যের মালা। নীরবে পরায়ে দিতে ধরার ললাটে, সন্ধ্যা আসে নম্র মুখে ধেনুশূন্য মাঠে। চিহ্নহীন পথ দিয়ে লয়ে স্বর্ণ ঝাড়ি, পশ্চিম সমুদ্র হতে ভরি শান্তি বাড়ি। সবার তুমি আনন্দ ধন, হে প্রিয় আনন্দ সে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার।